এই ভিডিওতে 3D অ্যানিমেশনের সাহায্যে জ্ঞানব্যাপী মসজিদ এবং হিন্দুদের মধ্যে চলতে থাকা এই ঘমাসান বিষয়টা আপনাদের মাঝে আপনার মাথার মধ্যে চিরদিনের জন্য একটি আলাদা লেয়ার তৈরি করে দেবে। দেখুন, বার্ডস আই ভিউ থেকে এই পুরো ম্যাপটা বোঝার চেষ্টা করুন। এটা হলো জ্ঞানব্যাপী মসজিদ আর এইটা হলো কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরে এই জায়গায় নন্দী মহারাজ বিরাজমান আর মসজিদের ভেতরে এই জায়গাটা হলো অজুখানা, মানে নামাজের আগে হাত পা ধোয়ার স্থান। এই অজুখানা আর এই দিকে মুখ করে বসে থাকা নন্দী মহারাজের মাঝের দূরত্ব প্রায় 83 ফুট। আর মসজিদের এই দেওয়ালের ওপর মা শৃঙ্গার গৌরীর মূর্তি রয়েছে, যার পুজো অর্চনা করা হয়। কোর্টের নির্দেশ অনুযায়ী আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের করা সার্ভেতে যখন এই অজুখানার জল সম্পূর্ণভাবে খালি করা হয়, তখন এখানে একটা গোল ট্যাঙ্কের মতো স্ট্রাকচারের মধ্যে একটি শিবলিঙ্গ এবং কিছু হিন্দু মন্দিরের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। এখানে হিন্দু পক্ষের মতে এটা একটি শিবলিঙ্গ আর মুসলিম পক্ষের দাবি এটা আসলে একটি ফোয়ারা। ভাবার বিষয় হলো, হিন্দু সংস্কৃতি অনুযায়ী নন্দী মহারাজকে এমনভাবে স্থাপন করা হয় যাতে তার মুখ সবসময় শিবলিঙ্গের দিকেই থাকে। কিন্তু এখানকার কন্ট্রোভার্সি হলো, বর্তমানে নন্দী মহারাজের মুখ মসজিদের দিকেই রয়েছে। আর একটা বিষয় যেটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই, যখন সার্ভে টিম জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে যাচ্ছিল, তখন তারা দেওয়ালের উপর স্বস্তিক চিহ্ন এবং হিন্দু মন্দিরের অস্তিত্বের আরো কিছু চিহ্ন খুঁজে পেয়েছে। এই কারণে হিন্দু পক্ষের দাবি কোর্ট যেন এই বিষয়টা গোড়া থেকে তদন্ত করায়। আর্কিওলজি টিমের জমা দেওয়া সার্ভে রিপোর্টের ভিত্তিতে 12 সেপ্টেম্বর কোর্ট যে আদেশ দেয়, তাতে এই মামলাটিকে শুনানির যোগ্য বলে মনে করা হয়েছে এবং মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তবে যাই হোক, দুই পক্ষের নিজ নিজ সমর্থকদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে মুসলিম এবং হিন্দু ধর্মের মৌলানা এবং পণ্ডিতরা। তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।